ভাই আমি বললাম মারামারি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। আপনি কেন বললেন? আপনি একদিকে আমাদের পলক কাকুর চাচাতো ভাই, আরেকদিকে স্টুডেন্ট মানেই তো মুক্তিযোদ্ধা, তাদের পাওয়ার হচ্ছে অন্যরকম। যাই হোক, বিস্তারিত পরে বলছি, আগে ভিডিওটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে। সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে। এই কোনো সমস্যা? এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, কি হয়েছে কি? না রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা? তুমি রাস্তা রাখছো কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে? না আমি সেটা বলি নাই, রাস্তা আড়াআড়ি করে রাখছে। ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। আপনি কেন বললেন? আপনি আমার বাপের নাকি? না এটা হইলো না তো, আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি। ভাই আমার কথা শুনুন, আমি বললাম যে আড়াআড়ি করে কেন। এই হিরোইনসির রিয়াকশনটা থেকে এমন মনে হইতেছে যেন রাস্তাটা ওর বাপে ওরে কিনে দিচ্ছে, এই রাস্তায় ও একলা চলাফেরা করে। লেখাপড়া করে শিক্ষিত হইছস তো দেশের উন্নয়নের জন্য কাজ করস না, জনগণের ভবিষ্যতের জন্য কাজ করস না? না, সেটা না করে দেশে কিভাবে অস্থিরতা সৃষ্টি করা যায় সেটা করতেছস। এর মতো কিছু গাঁজাখোর স্টুডেন্ট আছে না, যারা সকাল বিকেল 3 বেলা না খাইলে চলে না, এরা হচ্ছে সমাজের যত সব অস্থিরতার কারণ। এরা আবার নিজেদেরকে স্টুডেন্ট দাবি করে, নিজের সামান্য এক দাবি করে। যায়া দেখেন কোটা আন্দোলনে এর কোনো অস্তিত্ব ছিল না, কারণ কোটা আন্দোলন ছিল একটা যৌক্তিক আন্দোলন। আর এরা এখন যা করতেছে না সব হচ্ছে অযৌক্তিক কাজকর্ম। এরপর দেখলাম পুলিশ অগরে পিড়াইয়া রাস্তা থেকে সরাইতে পারে না, 2টা স্কুলের মধ্যে কুত্তার মতো মারামারি লাগাই দিছে। পুলিশ অগরে পিড়াইয়া রাস্তা থেকে সরাইতে পারে না। এই শিক্ষা দিয়ে কি হবে? যে শিক্ষা জাতির কাজে না আসে। এর থেকে মূর্খরা হাজার গুণ ভালো আছে, যারা বিদেশে গিয়ে দেশের জন্য টাকা পাঠায়, যারা বিদেশে গিয়ে দেশের জন্য রেমিটেন্স পাঠায়। এরা সারা জীবন নকল টকল করে পাস করে আইছে, এরপর দেখবেন ঘুষমুষ দিয়ে একটা অফিস আদালতে চাকরি নিব আর দেশটারে চুইসা খাইব।